আজকে আমি কোনো কাজেই মন বসাতে পারছি না, জানো তো। রান্নাবান্না সবই করতে হচ্ছে, কিন্তু একদমই মন নেই কাজে। ওই যে একটাই কারণ, দিয়া কালকে চলে যাবে, মানে লন্ডনে ফিরে যাবে। 1 মাসের জন্য এসেছিল। কি করে যে সময়টা কেটে গেল বুঝতেই পারলাম না, জানো তো। মানে এই একটা মাস যেন একদম ঝড়ের মতন বয়ে গেল। আর ও থাকাতে হয়েছে কি, যে ঘোরাফেরা, খাওয়া দাওয়া, কেনাকাটা, মানে বেশ কি বলবো, ভালো রকমভাবেই হয়েছে আর কি। প্রায় ওর সঙ্গে রোজই বেরিয়েছি, যা হয়। মানে ও লন্ডনে চলে যাওয়ার আগেও তো আমি আরও প্রচুর বেরোতাম। তো ও ফিরে আসাতে, মানে 1 মাসের জন্য যখন এলো, তখনও আর আমি ভীষণইভাবে বেরিয়েছি, কেনাকাটা করেছি। তো সব সময় তো আমি ভ্লগ করতে পারিনি, তো দু একটাই করেছি তোমাদের সাথে, সেগুলোই শেয়ার করেছি আর কি। আর এই থোরটা আজকে করছি কারণ ইচ্ছে ছিল না, তো আমি ভাবলাম না করে দিয়ে, দিয়া আবার এটা খেতে খুব ভালোবাসে, থোর মোচা এগুলো 2 দিন আগে আনা ছিল। আমি ভাবলাম যে রেখে দিলে আবার সেই নষ্ট হয়ে যাবে, পরে করলেও না আবার দেওয়ার জন্য মনটা আরও খারাপ করবে। সেই জন্য ভাবছি না, আজকে করে নিই। আর কালকেও খেতে পারবে, কালকে যখন চলে যাবে, আর আজকেও খেতে পারবে। তো সেই জন্য থোরটা আজকে করে নিচ্ছি। আর কালকে বিশেষ কিছু রান্না করার টাইমও পাবো না, কারণ তাড়াতাড়ি বেরিয়ে পড়তে হবে, 2টো থেকে 2:30টার মধ্যেই বেরিয়ে পড়তে হবে। সন্ধ্যে 6টা 10-এ ওর ফ্লাইট। তো আমরা এখান থেকে 2টো থেকে 2:30টার মধ্যে রওনা দিলে ওই 1 ঘন্টার মধ্যে এয়ারপোর্টে পৌঁছে যাব কালকে সেটা। তা আজকে আমি কি করছি, ওই জন্য থোরটা করে রেখে দিচ্ছি, তা কালকে এটা একটা পদ হয়ে যাবে। আর একটু মাছের ঝোল করে নেব, তাহলে কি বলো তো, রান্নার ঝামেলাটা অত থাকবে না। তারপরে ভাবছি একটা কেক বানিয়ে দেবো ওকে, যেটাও ভেবেছিলাম যে ঠেকুয়া বানিয়ে দেবো, কিন্তু দিয়া বললো মা ঠেকুয়া বানিয়ে দিলে অনেকটা তোমার ওয়েট হয়ে যাবে, সেই জন্য কেকটা করে দাও, ওটাই ভালো হবে, গিয়ে ওখানে খেতে পারবে আর কি। সেই জন্য এই রান্না বান্না কমপ্লিট করে একটা কেকও বসিয়ে দেবো আজকে। মোটামুটি যেগুলো গুছিয়ে রাখার, যা যা ওকে দেওয়ার, সেগুলো একদম আমি কমপ্লিট করে রাখবো, যাতে কালকে আর কোনো হ্যাপা না পোহাতে হয়। আর এই বক ফুলের বড়া ও দিয়া খুব খেতে ভালোবাসে, কালকে করে দিয়েছিলাম, তো আজকে আবার কয়েকটা ফুল ছিল, সে কটা আবার ভেজে রেখে দিচ্ছি। ও যা যা ভালোবাসে মোটামুটি আমি ওকে করে খাইয়েছি সবই, মানে বিরিয়ানি থেকে আরম্ভ করে যা যা খেতে ভালোবাসে আর কি। এই 1 মাসের মধ্যে যা যা পেরেছি করেছি। আর ওটা কালকে মাছের মাথা দিয়ে আলু দিয়ে তরকারি করেছিলাম, তো এই রান্না আজকে হলো। তো সমস্ত কাজকর্ম করে টোরে দেখো আমি আবার কেকটাও বসিয়ে দিয়েছি। আর 10 মিনিট পরে না আমি দেখো ঢাকাটা খুলে ড্রাই ফ্রুটসগুলো ওপরে সাজিয়ে দিই কেকের, তাহলে না ফ্রুটসগুলো ভেতরে ঢুকে যায় না, খুব সুন্দর ওপরে সাজানো অবস্থায় থাকে। তা কেকটা ওদিকে বসিয়ে দেওয়ার পরে এবার ওর স্যুটকেসটা একটু গুছিয়ে দিচ্ছি। দেখো কত জামা কাপড় এবার কিনেছে, সেই একটা কুর্তি কিনেছিল, তারপরে নাইট ড্রেস কিছু কিনেছে, শীতের তোমার সোয়েটার, মানে ওই যে হুডি টাইপের ওগুলো কিনেছে। তো এগুলো সব নতুন। এই দেখো সেদিন এই স্কার্টটা কিনলো। তারপরে কি বলতো, এবার আসার সময় তো অনেক জামা কাপড় কিছু আনেনি, মানে ওই 2-1টাই এনেছিল। আর এবার দেখো আবার একগুচ্ছ কিনে নিয়ে যাচ্ছে। তো পরের দিকে তো আমি বললাম যে আর বেশি কিছু কিনিস না, কারণ ওয়েটের একটা আবার প্রবলেম হয়ে যাবে। এবার ও কি বলতো, যেহেতু বড় অ্যাটাচি আনেনি স্যুটকেস, তো এবার এই 2টো ছোট ছোট স্যুটকেস নিয়ে যাচ্ছে আর কি। দেখো জুডিও থেকে যা যা টুকিটাকি কেনার ছিল সেগুলোও কিনেছিল। তো প্রথমে একটা তো আমি প্যাক করে দিয়ে, বললো মা জামা কাপড়েরটা একটা প্যাক করে দাও প্রথমে, তাহলে কি হয় না, গুছিয়ে তো সব রাখতে হবে, তারপরে দুটো আবার ওয়েট করে দেখতে হবে ঠিকঠাক হচ্ছে কি না, সেই বুঝে জিনিস আবার নিতে হয়, এটা তো একটা প্রবলেম। তো যাই হোক, এই ওকে একটু একটা যেটা গুছিয়ে দিচ্ছি আর কি। আর আরেকটার মধ্যে দেব খাবার যেগুলো যাবে ওর, একটু ঘি এগুলো সব কিনে দিচ্ছি, কারণ ঘি থাকলে না, বাটার তো ওখানে রয়েছে, ঘি তো আর পাইনি। তো সেদ্ধ ভাত একটু ঘি দিয়ে খেলেও না, মানে কি বলতো, চট জলদি করে নিতে পারে আর কি। যে সেদ্ধ ভাত তো রাইস কুকারে করেই নিই, আমি রাইস কুকার দিয়ে দিয়েছি। আর ঘিটা থাকলে খেতে ভালো লাগবে। দেখো মা তো মানে যতটা পারছি, মানে যাতে ও একটু ভালোভাবে থাকতে পারে, ভালোভাবে খেতে পারে, সেই চিন্তাটাই মানে সবসময় করছি আর কি, কি দিলে কি ভালো হবে সেটাই আর কি। তো দিয়া দেখো এদিকে মেপে দেখছে ওয়েটটা ঠিক আছে কিনা। তো ও বললো মা একদম ঠিকঠাক আছে, এটা 7 কিলো কেবিন ব্যাগ আর কি, 7 কিলোই আছে আর কি। আমি তাহলে
একটা হয়ে গেল প্যাক করা, এটার মধ্যে আর কিচ্ছু ঢোকানো যাবে না। আর আরেকটা পরে করব, মানে কালকে করব। আজকে দেখো কেকটা আমার হয়ে গেল, এটা প্যাক করে রেখে দেবো, ওকে দিয়ে দেবো। দেখো কত সুন্দরভাবে কেকটা বেরিয়ে গেছে। এবার তো প্রচুর কেক কেক করেছিলাম আর কি, তো এটা দিয়াকে করে দিচ্ছি। তো যাই হোক, এটা আজকে হচ্ছে নেক্সট দিন, দিয়া চলে যাবে। কালকে রাত্রে আর ভিডিও তো করিনি। আর এই দেখো এগুলো সব নিয়ে যাবে। আমার এই ছোটো হাত খুন্তিটাও খুব পছন্দ, তো বলে মা ওটা আমাকে দিয়ে দাও। আচ্ছা ঠিক আছে নিয়ে যা। আর এই যে দুটো ঘি, এগুলো সব ভালো করে এখন প্যাক করতে হবে। তারপরে একটুখানি ড্রাই আরে সব খাবার দাবার দিয়ে দিয়েছি আর কি। আর ঘি একটু ওই যে বাবল র্যাপগুলো রয়েছে সেটা দিয়ে প্যাক করে দিচ্ছি, যাতে প্যাকিংটা ভালোভাবে থাকে আর কি। এবারে কি বলতো, ওই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাও ওখানে পাইনি আগে যখন ফার্স্টবার গেল, তো সেই জন্য বললো মা আমাকে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা একটু বেশি করে কিনে দাও। তো সন্দীপ নিয়ে এসেছে, তো এই টুকিটাকি জিনিসগুলো এবার নিয়ে যাচ্ছে আর কি। তারপরে ওর একটা ফ্রেন্ড হয়েছে ওখানে, মানে ওদের তো একটা ইন্ডিয়ান গ্রুপ হয়েছে, তার মধ্যে একটা ফ্রেন্ড হচ্ছে ওই ব্যাঙ্গালোরে থাকে, সেখান থেকে আবার ওর মা এই দেখো এত কিছু জিনিস পাঠিয়ে দিয়েছে, সব পার্সেল করে আর কি। কালকেই পার্সেলটা এসেছে আর কি। তো দিয়া দেখো এইভাবে ছড়িয়ে ছিটিয়ে নিয়েছে, বলে মা এরকম করে দিয়ে দেয়। বলছি না না দাঁড়া, আমি সাজিয়ে গুছিয়ে আমি দিচ্ছি। তারপরে দিয়ার জিনিসগুলোও তো গুছিয়ে দিতে হবে। এ দেখো না সব, ওরা ওরা তো সাউথ ইন্ডিয়ান, কত কিছু দেখো দিয়ে দিয়েছে। তো আমি তাই দেখছিলাম, তো ও একটা বড় প্যাক করেই এসেছিলো। তা আমি দিয়া বললো মা খুলে দাও, তাহলে না সুবিধা হবে এভাবে রাখতে। আমি হ্যাঁ ওটাই ভালো, ওই জন্য খুলে নিয়েছিলাম প্যাকিংটা। দেখো সব যা হয়, মায়েরা সব ছেলেমেয়েদের জন্য মানে এইভাবেই সব মানে পাঠিয়ে দেয় আর কি, যার যেটা দরকার। ওখানে সবাই একা একা দেখো রান্না করে খায়, তো সব মায়েদেরই একই অবস্থা। তো দেখো আর তাড়াতাড়ি প্যাকিং করে খাওয়া দাওয়া করে আমরা মানে বসিনি, টাইম হয়ে গেছিলো তো বেরিয়ে পড়েছি, কেন টাইমের মধ্যে আবার পৌঁছতেও হবে। তো আজকে যদিও সানডে, তোমার রাস্তাঘাট ফাঁকা, সেই জন্য খুব বেশি জ্যাম পোহাতে হয়নি আর কি। আমরা এয়ারপোর্টে দেখো চলেও এলাম একদম টাইমে। আর এবার কি বলবো, প্রচণ্ড মনটা খারাপ লাগছে, কতবার যে কেঁদেছি, মানে কি হয় না, দিয়া তো খালি বলছে মা একদম কাঁদবে না, একদম কাঁদবে না। তো আমি মনে মনে বলি যে তুই কি করে বুঝবি। দেখ ও অ্যাকচুয়ালি কি জানো, ওর সামনে কাঁদলে মানে ও আরও কষ্ট পায় বেশি, সেই জন্য যতটা আমি পারছি ও মানে ওর কাছে, ওর সামনে যেন না কাঁদতে হয় এরকম নিজেকে কন্ট্রোল করছি, কিন্তু একই সময় পেরে উঠছি না, এত কষ্ট হয় না, মানে কি বলবো। এই যে চলে যাচ্ছে, যেদিন এলো কি যে আনন্দ হয়েছিল যখন এসেছিলাম এয়ারপোর্টে ওকে নিতে, আজকে মানে কি বলবো তার 3 ডবল কষ্ট হচ্ছে আমার। তো সন্দীপেরও একই, বাবারা তো দেখো এভাবে প্রকাশ করতে পারে না, তাই না। দেখো যতক্ষণ মেয়েটার সঙ্গে থাকা যায় আর কি, কি বলবো। আর সন্দীপের আজকে প্রচন্ড মনটা খারাপ, ভেঙে পড়েছে আর কি। তাই এই তো ঢুকে গেলে ব্যাস হয়ে গেল, আবার এর মধ্যে তো আর আসার কোনো চান্সই নেই, হয়তো আবার 1 বছর পরেই আসবে। তো এই দেখো মোটামুটি প্রচুর ভিড় দেখছি আজকে, প্রচুর লোক, সবাই ফিরছে আর কি যে যার গন্তব্যে। এয়ারপোর্টে এলে বেশ ভালোই লাগে, কিন্তু যা হয় আমার তো মানে কি বলবো, এত মনটা খারাপ হয়ে আছে না, মনে হচ্ছে যেন দিয়ার সঙ্গে আমি ছুটে চলে যাই, এরকমই লাগছে। এই দেখো, আর এখন তো এই 3:30 মতন বাজে, রোদ আছে বাইরে এখনো, আর ঠান্ডাটা সেরকম নেইও, আজকে দেখছি ঠান্ডাটা আজকে অনেক কম দুদিনের তুলনায় আর কি। গত 2 দিন বেশ ঠান্ডা পড়েছিল, আজকে ঠান্ডাটা সেরকম লাগছে না। তো আমরা না একটু ভেতরে ঢুকলাম, ভেতর দিকে ঢুকে এখানে যে ওয়েট করার জায়গাটা রয়েছে, আমরা একটু বসি, এখানে আগের বারও বসেছিলাম। তো দিয়া তো ওই দিকে চলে গেছে, তো দেখছি ওই দেখো ওই পাশটাতে যতক্ষণ আর কি দেখা যায়, মানে আমরা কিরকম করছি যে মেয়েটাকে যতক্ষণ দেখতে পারি এদিকে যাচ্ছি ওদিকে যাচ্ছি, সন্দীপ ওরম করছে, মানে কিরকম মানে পাগলের মতো লাগে জানো তো, যে চোখের সামনে যতক্ষণ দেখা যায় আর কি, ওই আর কি। তো ওদিক দিয়ে দিয়া ফোন করছে, কেউ ফোন করে সন্দীপের সঙ্গে কথা বলছে যে বাপি ওখানে আমি একটুখানি ওয়েট করছি,
তারপরে তো যখন টাইম হবে চলে যাবে আর কি। ওই যে দিয়া ওদিক দিয়ে দেখো যাচ্ছে, আমি তোমাদের ক্লোজে একটু দেখাচ্ছি। আর কি হয়ে গেল, এখন মানে চাইলেও ওর কাছে ছুটে যেতে পারবো না, এরকম একটা পরিস্থিতি। হ্যাঁ, অদ্ভুত, মানে কি বলবো আর। এই দেখো মন খারাপ করে বসে রয়েছি, কাঁদতে কাঁদতে আমার চোখ টোক মনে ফুলে গেছে, আর কিচ্ছু ভালো লাগছে না। তো এবারে দিয়া তো ফোন করলো যে সব ওর হয়ে গেছে আর কি। আর আমরা এবার ফিরে যাচ্ছি আর কি। ওই বাড়িটাতে কিভাবে যে মানে মনে পড়লেই না কেমন যে লাগছে না, যে ঢুকবো রুমটার মধ্যে মানে বাড়িতে, তারপরে ওর রুমটার দিকে মানে তাকানো যায় না, এত কষ্ট হয় কি বলবো। তো চলো আজকের মতন টাটা, আবার দেখা হচ্ছে এরকমই নতুন কোনো vlog